আমার আপুদের সঙ্গে শেয়ার করছি স্পাইসি কোরিয়ান ফ্রাইড চিকেন। আসলে রাফান অনেক দিন ধরেই আমাকে বলছিল যে মামি তুমি যে আগে বানিয়েছিলে এটা বানাও। আসলে অনেকদিন আগে বানিয়েছি, আমার পেজে হয়তো রেসিপিটাও আছে, পেছনে পড়ে গেছে। রাফানের বাইনা আমি আসলে করব করে দিচ্ছিলাম না। আজকে ভাবলাম যে যেহেতু বাসায় আছে একটু করেই দিই। তো আমি এখানে চিকেনের যে রানের পিসগুলা সেগুলো নিয়ে নিয়েছি। আর হচ্ছে এইটা করতে আসলে বেশি স্পাইসের প্রয়োজন হয় না। এটা যেহেতু স্পাইসি শুরুতেই বলা, তো তার একটু ঝাল হয়। তো শুরুতে কিন্তু আমি এখানে লাল মরিচের গুঁড়ো আর হচ্ছে একটু লবণ, আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি অনেকটা সময়ের জন্য। যত বেশি সময় রেস্টে রাখা যায় তত এটার ভেতরে মশলা প্রবেশ করে, প্লাস খেতে মজা লাগে। আর হচ্ছে আমি এটা কোটিং এর জন্য নিয়ে নিয়েছি একটু প্লেন ফ্লাওয়ার, একটু কর্নফ্লাওয়ার আর হচ্ছে একটু লবণ দিয়ে এগুলা সবগুলা চিকেনকে আমি কোট করে ডুবো তেলে ভেজে নিচ্ছি। এবার হচ্ছে আরেকটা স্টেপে চলে গেলাম, সেটা হচ্ছে শুরুতেই কিছু বাটার দিয়েছি আর হচ্ছে রসুন কুচি। বাটার দিলে কিন্তু চুলাটা হাই ফ্লেমে রাখা যায় না, তাহলে বাটারটা পুড়ে যায়। চিলি ফ্লেক্স দিয়েছি। আমি এখানে 2 ধরনের সস দেওয়ার দরকার ছিল, টমেটো সস প্লাস হচ্ছে চিলি সস। বাট আমার বাসায় হঠাৎ করে আমি ফ্রিজ খুলে দেখি চিলি সসটা নাই। আর চিলি সসটা দিলে বাচ্চারাও একটু ঝাল ঝাল খেতে, একটু স্পাইসি তো আমি এর জন্য স্কিপ করেছি। আরো যেহেতু বাসায়ও নাই, এত গুরুত্ব দিই নেই, ভাবলাম যে একটু চিলি ফ্লেক্স দিয়েই করে দিই। অনেক মজা হয়েছিল, অনেক বেশি ঝাল হয় নাই। মধু না থাকলে বাসায় দেখা যায় যে সুগার সিরাপও দেওয়া যায়, আর উপর দিয়ে একটু সাদা তিল। খুবই সহজ করে এবং খুবই মজা করে কিন্তু আজকে আমার রোস্টের রেসিপিটা শেয়ার করছি। আমি আসলে অনেকবারই শেয়ার করেছি, বাট আজকে একদমই সহজে শেয়ার করছি। এভাবে আমি যাদেরকে খাইয়েছি সবাই তো আমার প্রশংসা না করে যেতেই পারে না। মাশাআল্লাহ, নিজের রান্নার আসলে এত প্রশংসা করতে নেই, তারপরও আমার হাতের এই রোস্টটা, রোস্ট নর্মালি ফার্মের মুরগি সবাই একটু খেয়ে ফেলে দেয়, বাট আমার হাতের রোস্টটা পুরাটাই খেতে হয়। চলুন দেখি কি কি মশলা দিচ্ছি। শুরুতেই এখানে নিয়ে নিলাম কিছু লং, কিছু এলাচ, জায়ফল, জয়ত্রী অর্ধেকটা নিয়েছি, জায়ফলও 1/4 ভাগ নিয়েছি। কিশমিশ নিলাম, তারপর নিলাম কালো গোলমরিচ, সাদা গোলমরিচ থাকলেও নেওয়া যায়, বাট আমার বাসায় ছিল না। পোস্তদানা, কিশমিশ, বাদাম, কাঁচামরিচ। তারপর এখানে আবার একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, সেখান থেকে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে সবগুলো একসাথে ব্লেন্ড করব। আর আমি এখানে চিকেনগুলোকে আগে একটু লবণ আর একটু মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম একটু অনেকটা সময়, প্রায় আধা ঘন্টার মতো হবে, তাহলে লবণটা চিকেনের ভিতরে প্রবেশ করতে পারবে। আর এবার কিভাবে আমি মশলাটা বানাচ্ছি, রোস্টের মশলাটা, তো ওই যে শুরুতে কিন্তু এখানে পেঁয়াজ আদা রসুন পেস্ট দিয়েছি, আর হচ্ছে সবগুলা যে মশলা নিয়েছিলাম সবগুলা মশলা একসঙ্গে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু কেচাপ, রোস্টের মাঝে একটু কেচাপটা দিলে ভালো লাগে। তারপর হচ্ছে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, কারণ আমি এটা একদমই মিষ্টি করব না, একটু ঝাল ভাব রাখবো। আর 70% মতো ভাজবো, একদম পুরোপুরি ভাজবো না। গুলা কিন্তু আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম যেই তেলে, সেই তেলে আবার একটি প্লেটে সবগুলো নিয়ে নিচ্ছি। আর তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, কিছুটা তেল এখানে কমিয়ে নেব, কারণ আমি রোস্টটার সাথে ঘি দিয়ে করব। রোস্ট নর্মালি একটু ঘি না দিলে রোস্ট মজা লাগে না, রোস্ট একটু ঘির পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে। মশলাটা এবার অনেকটা সময় লাগিয়ে আমি কষাবো, যেন মশলার যে তেলটা উপর দিয়ে ভেসে আসবে সেই পর্যন্ত কষাবো। আর কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য একটু পানি দিব। আর দিয়ে দিচ্ছি প্লেন ইয়োগার্ট। এখানে প্লেন ইয়োগার্টটা দিয়ে আর মশলা সব একসঙ্গে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, একদম তেল উপর দিয়ে ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি ভেজে রাখা লেগ পিসেস গুলো দিয়ে দিচ্ছি, আর এপাশ ওপাশ করে নাড়িয়ে একটু পানি দিব। এই জায়গায় কিন্তু আমি মিল্ক দিচ্ছি না, পানি দিচ্ছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মিল্ক দিয়ে দিয়েছি ঝোলের জন্য, আর অল্প একটু চিনি দিয়ে দিলাম, উপর দিয়ে একটু ঘি দিব, একটু কেওড়া ওয়াটার দিব। এই রোস্টের ঝোলটা আমি এতটুকু রাখবো না, একদমই কমিয়ে ফেলবো। ঘি একটু কেওড়া ওয়াটার সবকিছু দিলে একটা শাহি ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। আর এই যে উপর দিয়ে কিন্তু তেল একদম ভেসে উঠেছে, আর এই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা গুলো এবার আমি রোস্টের উপর দিয়ে দিব। আর রোস্টে কিন্তু পেঁয়াজ বেরেস্তা না দিলে রোস্টের মজাই হয় না। পুরো মজার একটা রেসিপি নিয়ে হাজির। তো শুরুতেই প্যানে দিয়ে দিলাম তেল, তারপর আদা রসুন পেস্ট, হলুদ, লবণ, মরিচ, ধনিয়া, জিরা,
আর এখানে কিছু লেগ পিসেস নিয়ে নিয়েছি, 5টা নিয়েছি। এপাশ ওপাশ করে এবার মিক্সড করে নিচ্ছি মশলাটাতে। তারপর হচ্ছে একটু দিয়ে দিব পানি, আর ওগুলা থেকেই পানি বের হবে, সেইটাতেই এই রান্নাটা হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু কেচাপ, এপাশ ওপাশ করে নাড়িয়ে এবার চিকেনগুলোকে আমি মশলা থেকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তেল আর মশলা যেটা থাকছে সেটা আসলে এখন আর এখানে আর কোনো কাজে লাগবে না, এটা আমাকে ফেলে দিতে হবে। এবার হচ্ছে কিভাবে আমি কোট করে নিচ্ছি। শুরুতে কিন্তু এখানে নিয়ে নিলাম 2-3টা হবে ডিম, এটা যার যার আন্দাজ মতো। ছোট ডিম হলে 3টা লাগবে, বড় ডিম হলে 2টা লাগবে 5টা চিকেন লেগ পিসেস গুলোতে আর কি। আর হচ্ছে এই যে এবার একটু এপাশ ওপাশ করে ভালো করে ডিমগুলো মিক্সড করে ব্রেড ক্রামে চেপে চেপে কোট করে নিচ্ছি। আর অপর পাশে কিন্তু প্যানও বসিয়ে দিয়েছিলাম আমি তেল গরম হওয়ার জন্য। তো তেল যখন গরম হয়ে এসেছে এভাবে চেপে চেপে কোট করার পর বোতলে ভেজে নিচ্ছি। আর যেহেতু চিকেনটা ফুললি আমার রান্না করা, একদম জাস্ট উপরের সুন্দর একটা কালার চলে আসলেই আমার চিকেনগুলো ওয়েল ডান হয়ে যাবে। যেহেতু ওয়েল ডান করা আছে তো আর এত সময় লাগিয়ে আর পরে ভাজতে হবে না। আর এটা এতটাই মজা হয় কি আর বলবো। বিয়ে বাড়িতে কিন্তু অনেক সময় রোস্টের বদলে এই চিকেন ফ্রাইটা দিয়ে দেওয়া হয়ে থাকে। আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম আর কি, যে অনেক বিয়েতেই এরকম রোস্টের বদলে এরকম চিকেন ফ্রাইটাও দেওয়া হতো।